হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আবার আপনাদের সামনে। তো আজকে আমি একটি রোবোটিক কার বানাবো, যেটিতে আমি দুটি আইআর সেন্সর এবং একটি মোটর ড্রাইভার ইউজ করব। তো এখানে আমি দুটি আইআর সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের আইআর সেন্সর, এবং এখানে থাকতেছে একটি L298 মোটর ড্রাইভার। তো আপনারা অবশ্যই এই রেড কালারের L298 মোটর ড্রাইভারটি যারা রোবোটিক্সে কাজ করেন তারা হয়তো বা চিনেন। তো আমি এখানে কোনো ধরনের কোনো মাইক্রো কন্ট্রোলার, কোনো আরডুইনো আমি ইউজ করব না। জাস্ট মোটর ড্রাইভার অ্যান্ড আইআর সেন্সর থাকবে, এবং এখানে আমি এর পাওয়ার শক্তি হিসেবে, অর্থাৎ এটি সামনে পিছনে নেওয়ার জন্য আমি দুটি মোটর ইউজ করব, গিয়ার মোটর, এবং দুটি হুইল ইউজ করব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা হয়তোবা এর যে বেসিক কানেকশনগুলো, সার্কিট ডায়াগ্রাম আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফার্স্টলি আমরা একটি প্লাস্টিক বোর্ড নিয়ে নেব, আমরা সেখানে দুটি গিয়ার মোটর আমরা কানেক্ট করব। তো আমি গ্লু গাম দিয়ে দুটি গিয়ার মোটরকে লাগিয়ে নিই। তো আপনারা ঠিক এইভাবে দুটি গিয়ার মোটর লাগিয়ে নেবেন। তো দুটি গিয়ার মোটর লাগানো হলে আমরা দুটি হুইল লাগিয়ে নিব। তো হুইল লাগানোর ক্ষেত্রে আমাদের একটু সতর্কতার সাথে সুন্দরভাবে আটকে নিতে হবে যাতে খুলে না যায়। তো আমাদের হুইল লাগানো শেষ। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এইটি নিচে পড়ে যায়। তো এইখানে আপনারা একটি রোটেট যে হুইলগুলো পাওয়া যায় চারদিকে মুভ করে, ওই হুইলগুলো আপনারা লাগাতে পারেন। বাট আমি এই মুহূর্তে আপনাদের সেই হুইলটি লাগিয়ে দেখাতে পারছি না, তো আমি সেজন্য একটি স্টিল ইউজ করব, জাস্ট আপনাদের এই কার্ডটি কীভাবে চলে সেটি দেখানোর জন্য। তো আমি একটি স্টিলের পাত নিলাম এবং আমি এটিকে এখানে গ্লু গাম দিয়ে লাগিয়ে নেব। তো আমার কাছে এই মুহূর্তে সেই হুইলটি নেই, কারণ আমি আমার যে পার্টগুলো ছিল আমি ওগুলোকে আমার বাসায় রেখে আসি। তো আমি এখন যার কারণে আপনাদের এগুলো দেখাতে পারতেছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্টিক লাগিয়ে নিলাম। তো আপনারা এটিকে খুব সহজে লাগিয়ে ইউজ করতে পারেন। তো এরপরে আমরা আমাদের এই মোটর ড্রাইভার এবং আইআর সেন্সারগুলোকে কানেক্ট করব। তো আমরা ফার্স্টলি আমাদের আইআর সেন্সারগুলোর যে তিনটি দেখেন তিনটি ওয়্যার পিন আছে, আমরা এই তিনটি পিনের সাথে আমরা তিনটি জাম্পার ওয়্যার, অর্থাৎ দুটি আইআর সেন্সারে আমরা 6টি জাম্পার ওয়্যার কানেক্ট করব। তো আমি এখানে জাম্পার ওয়্যার কানেক্ট করতেছি। তো এখানে আপনাদের মেল টু ফিমেল, মেল টু মেল এমন এমন আর ফিমেল টু ফিমেল কানেক্টর, আপনার 3 আইটেমের কানেক্টর আপনাদের এই প্রজেক্টটিতে লাগবে। তো আপনারা এই 3 আইটেমের প্রজেক্ট মানে জাম্পার ওয়্যার আপনারা অবশ্যই সংগ্রহ রাখতে হবে। তো আমি ওয়্যার কানেক্ট করলাম। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের জাম্পার ওয়্যার যাতে এই সেন্সরের সাথে সুন্দরভাবে আটকে যায়। তো সেই বিষয়টি খেয়াল রেখে আপনাদের কাজ করতে হবে। তো আমার জাম্পারের সাথে আইআর সেন্সর দুটি কানেক্ট করলাম, আপনারা ঠিক এইভাবে কানেক্ট করবেন। তো এরপরে আমরা মোটর ড্রাইভারের সাথে আমাদের পাওয়ার কানেক্ট করব এবং আমরা এর সেন্সারগুলো কানেক্ট করব। তো আমাদের এই মোটর ড্রাইভারে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 5 ভোল্ট, তারপরে পিনটি আছে গ্রাউন্ড, তারপরে পিনটি হলো আমাদের এমনিতে পাওয়ার আপের যে পিন। তো আমরা একটি কানেক্টর দিয়ে অর্থাৎ একটি ওয়্যার দিয়ে আমরা এটিকে কানেক্ট করব। তো এইখানে আমি তো দেখাই, আমাদের একদম এই সাইটের যে মানে কানেক্টরটি আছে, পিনটি আছে, তো আপনার সেটির সাথে আমরা প্লাস কানেক্ট করব এবং মিডিলে যেটি আছে গ্রাউন্ড, আমরা গ্রাউন্ডের সাথে আমরা মাইনাস কানেক্ট করব। আর এই পাশে যে 5 ভোল্ট যেটি আছে এটি আমরা এই পিনটি দিয়ে আমরা সেন্সরে পাওয়ার আপ করব। তো আমাদের এই দুটি পিন কানেক্ট করার পরে আমরা এটিকে আগে কানেক্ট এখানে লাগিয়ে নিব, কারণ এটি না লাগালে আমাদের পরে কানেকশনগুলো ঝামেলা হবে। তো আমরা আমাদের এই মোটর ড্রাইভারটিকে এখানে লাগিয়ে নিলাম। অবশ্যই আপনারা গ্লু গাম দিয়ে বা ডাবল টেপ কস্টিপ দিয়ে আপনারা এটিকে লাগিয়ে নেবেন। তো আমি এটিকে লাগিয়ে নিলাম। তো
তো এরপর আমরা আমাদের আইআর সেন্সরটিকে গাড়ির যে ফ্রন্ট সাইড সামনের সাথে আমরা দুই পাশে দুটিকে লাগিয়ে নিব। তো আমি এখানে গুগল গাম ইউজ করতেছি, আপনারা ডাবল টিপ ফার্স্ট টিপ ইউজ করতে পারেন। ভালোভাবে আটকে নিতে হবে। তো আমরা এই দুটিকে লাগিয়ে নিলাম। তো এরপরে এখন আমরা আমাদের দুটি সেন্সর কানেক্ট করার এখানে লাগানোর পরে আমরা এখন এর যে আউটপুট যে পিনটি আছে, অর্থাৎ আমাদের এই সেন্সরের এই সাইডে একটি আউটপুট পিন আছে, এই পাশে একটি আউটপুট পিন আছে। তো আমরা সেই আউটপুট পিন আমরা এই পাশে যে সেন্সরটি আছে সেটির আউটপুট পিন আমরা আমাদের এই মোটর ড্রাইভারের এইখানে যে ইনপুট 1 আছে আমরা সেই ইনপুট 1 এর সাথে কানেক্ট করব এবং এই যে সেন্সরটি আছে এটির আউটপুট পিন আমরা এই মোটর ড্রাইভারের 3 নং ইনপুটের সাথে কানেক্ট করব। তো আমরা কানেক্ট করলাম। তো এরপর আমরা এর পাওয়ার আপের জন্য আমরা কানেকশনগুলো করব। তো আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। তো এখন আমাদের এর প্রত্যেকটিকে পাওয়ার আপ করার পালা। তো এখন আমরা আমাদের দুটি সেন্সরের যে গ্রাউন্ড এবং ভিসিসি আছে সেগুলো আমরা কানেক্ট করব। তো আমরা এখানে এই মোটর ড্রাইভারের যেটি 5 ভোল্ট পিন ছিল, আপনারা যারা এই মোটর ড্রাইভারটি ইউজ করছেন তারা হয়তো বা দেখবেন এটির কি 5 ভোল্ট পিন আছে। তো আপনারা সেই পিনের সাথে আমরা ভিসিসি কানেক্ট করব। আমাদের দুটি সেন্সরের যে ভিসিসি আছে আমরা সেই ভিসিসি পিনটি কানেক্ট করব। তো আমরা এখানে আমাদের 5 ভোল্টের সাথে মোটর ড্রাইভারের যে 5 ভোল্ট পিনটি আছে তার সাথে আমরা ভিসিসি দুটিকে লাগিয়ে নেব। তো আপনারা একটু শক্তভাবে এটিকে স্ক্রু দিয়ে আটকিয়ে নেবেন। আর এখানে আরেকটি বিষয় হলো, সেটি হলো আমাদের এখানে আমাদের যে মোটর ড্রাইভার আছে সেখানে যে ইনপুট 2 এবং ইনপুট 4, অর্থাৎ আমাদের ইনপুট 1-এ আমরা একটি সেন্সরের আউটপুট কানেক্ট করছি এবং ইনপুট 3-তে আমরা আরেকটি সেন্সরে আউটপুট কানেক্ট করছি। তো এই কানেকশনগুলো করার পরে আর যে দুটি পিন ফাঁকা থাকে সেই পিন দুটিতে আমরা একটি ওয়্যার শর্ট করে, অর্থাৎ দুটি ওয়্যার একসাথে কানেক্ট করে আমরা আমাদের এই যে 5 ভোল্টের যে পিনটি আছে তার সাথে কানেক্ট করে নিব। আমরা কানেক্ট করে নিলাম। এরপর আমরা এটিকে স্ক্রু বা খুব ভালোভাবে আটকে নিব যাতে কানেকশনগুলো লুজ না থাকে। তো এরপরে আমাদের সেন্সরের যে দুটি গ্রাউন্ড পিন আছে আমরা সেই গ্রাউন্ড পিন দুটিকে আমরা আমাদের যে মোটর ড্রাইভারের যে গ্রাউন্ড যে কানেক্টরটি আছে আমরা সেই সাথে কানেক্ট করব। অর্থাৎ আমরা ব্যাটারি যেটিতে মাইনাস আমরা লাগিয়েছি সেখানে আমরা কানেক্ট করে নেব আমাদের দুটি সেন্সরের গ্রাউন্ড পিনটি। তো আপনারা অবশ্যই এখানে জাম্পার ওয়্যার ইউজ করতে পারেন। জাম্পার ওয়্যার ইউজ করে সবচেয়ে বেটার, মানে ভালো আর কি। আপনারা জাম্পার ওয়্যার ইউজ করে নিতে পারেন। তো কানেক্ট করলাম। কানেক্ট করে এখন আমরা স্ক্রু দিয়ে এটিকে আটকে নিব। এখন এখানে একটি বিষয় সেটি হলো আমরা এখানে যে দুটি ওয়্যার এখানে যে 5 ভোল্টের সাথে কানেক্ট করছিলাম, তো সে দুটি আমরা আমাদের এখানে যে ইনপুট 2 এবং ইনপুট 4-এর সাথে কানেক্ট করে নিব। তো এটি কেন নিয়েছি আমি ভিডিওর শেষে দিকে আপনাদের বিষয়টি ক্লিয়ার করে বলবো। তো আমাদের মোটামুটি কানেকশন হচ্ছে। এখন আমরা আমাদের মোটরের সাথে আমাদের মোটর ড্রাইভারের কানেকশনগুলো করব। তো এখন আমরা মোটরের সাথে আমাদের মোটর ড্রাইভারের কানেকশনগুলো করি। তো আমি এই কানেকশন করার জন্য আমি আপনাদের একটু সময় নিই, একটু সময় লাগতেছে কানেকশন করার ক্ষেত্রে। তো আমি আপনাদের একটি কথা বলছি, সেটি হলো আমি আপনাদের জন্য রেগুলার নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। তো আপনারা
সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন আইটেমে কিছু ভিডিও নিয়ে আসার জন্য, নতুন কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা এই কানেকশন ওয়্যারগুলো কানেক্টরের সাথে লাগানোর পরে আপনারা স্ক্রু দিয়ে আটকে নেবেন যাতে খুলে না যায়। তো আমরা এদেরকে লাগিয়ে নিলাম। তো আমাদের মোটামুটি কানেকশন ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি রেডি। আমি এখানে একটি ব্যাটারি কানেকশন করে নিয়েছি। তো আমি দেখাই। তো আমি এখানে আমার সকল কানেকশনগুলো ওকে করে নিয়েছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সার্কিট ডায়াগ্রাম ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি দেখে নিতে পারেন। তো আমি এখানে দেখাই। তো তো ফাইনালি আমাদের এই কার্ডটি রেডি। তো এটি আপনারা খুবই সহজে বানাতে পারেন। আর এটি কীভাবে এর কানেকশনগুলো আমি করেছি, আমি তার একটি সার্কিট ডায়াগ্রাম আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ঠিক ওই লিঙ্কে ক্লিক করে এর সার্কিট ডায়াগ্রামটি দেখে নিতে পারেন। আর আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আপনাদের সামনে এই টাইপের আর কোনো ভিডিও লাগবে কিনা আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের সেই রিকোয়েস্ট, আপনাদের সেই কোশ্চেনের ভিত্তিতে আমি ভিডিওগুলো তৈরি করব। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আর এই কার্ডটি কীভাবে কাজ করে আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন।